আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে আমাদের আইসিটি ক্লাসের পেইড ক্লাসের ক্লাস নাম্বার হলো 6। আর আজকের ক্লাসে আমরা মূলত ন্যান্ড গেট, নর গেট মানে এক্সক্লুসিভ গেটগুলো এবং আমাদের যে বিশেষ গেটগুলো ছিল বা নর্মালি যেটা আমরা বলি যে বিশেষ গেট এবং সার্বজনীন গেট, এই 4টা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সো পূর্বের ক্লাসে কিন্তু আমরা ন্যান্ড, অ্যান্ড, অর, নট বা মৌলিক গেট যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো আজকের ক্লাস থেকে আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা একটু কষ্ট করে জানায় দাও যে সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, একটু দ্রুত জানাও তো। ওকে, আর একটু দ্রুত গ্রুপে জানিয়ে দাও যেন সবাই যুক্ত হয়ে যেতে পারো এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, আশা করি সব ক্লিয়ার। আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দিই, যেন আমাদের কথা থেকে কাজে বেশি হয়। ঠিক আছে, যেন তোমাদের প্রত্যেকটা সময় খুবই গুরুত্বপূর্ণ। সো সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা পূর্বের ক্লাসগুলো করো নাই অবশ্যই পূর্বের ক্লাসগুলো করে নিবা। ওকে, আচ্ছা তাহলে দেখো ন্যান্ড গেট, যারা পূর্বে ক্লাস করছো তারা অবশ্যই জানো ন্যান্ড গেট হলো আমাদের একটা সার্বজনীন গেট। ন্যান্ড কি? একটা সার্বজনীন গেট, সার্বজনীন গেট। ঠিক আছে, সো আমরা ধারাবাহিকভাবে শিখি যে ন্যান্ড গেট আসলে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, কি কাজ করে সেটা আমরা আগে একটু আলোচনা করি। সো ন্যান্ড গেটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথমত কিছু বৈশিষ্ট্য দেখি। ওকে, সো ন্যান্ড গেটের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা যদি আমি তোমাকে বলি যে ন্যান্ড গেট হলো অ্যান্ড গেটের বিপরীত। মানে ন্যান্ড তৈরি হয়, ন্যান্ড কিভাবে তৈরি হয় দেখো। দ্য ন্যান্ড গেট তৈরি হয়েছে কি দিয়ে? নট প্লাস অ্যান্ড দ্বারা। মানে ন্যান্ডকে যদি তুমি ভাঙো তাহলে নট প্লাস অ্যান্ড পাবা। তাহলে এখান থেকে আমি বলতে পারি ন্যান্ড হলো অ্যান্ডের বিপরীত, ন্যান্ড হলো অ্যান্ডের বিপরীত। ওকে, সো এখান থেকে তুমি চাইলে কিন্তু আরেকটা লাইন পয়েন্ট বানাইতে পারো। আরেকটা পয়েন্ট কি? যে আমরা অ্যান্ডের বিপরীত মানে কি জানি? অ্যান্ড মানে কি ছিল? অ্যান্ড মানে ছিল যে একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট কি হয়ে যেত? শূন্য হয়ে যেত। মনে আছে তোমাদের? একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট কি হয়ে যেত? শূন্য হয়ে যেত। ঠিক একই কাজ এখানে তো অ্যান্ডের বিপরীত হবে। তাহলে একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। যেহেতু শূন্য হইতো এতদিন, তাহলে এখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তো একটি ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য হওয়ার জায়গায় কি হবে? 1 হবে। সো এটা তোমরা মনে রাখবা না? মনে রাখবা টিপ না, সেটা দেখাবো সামনে ইনশাল্লাহ। ওকে, সো ডিজাইন করে দিলাম। আচ্ছা, সো আমরা প্রথমে বৈশিষ্ট্যগুলো বুঝলাম যে ওর বৈশিষ্ট্যটা কি, আসলে ও কি কাজ করে। কাজটা আমরা বুঝলাম যে কি কাজ করে। দ্বিতীয়টা হলো আমরা সিম্বল দেখবো, মানে ওরে চিনবো কিভাবে। ওর একটা প্রতীক আছে, ওর একটা চেহারা আছে, ওই চেহারাটা আমরা দেখবো। চলো আমরা একটু চেহারা দেখি। চেহারাটা অবশ্যই খুবই সুন্দর, আমার থেকে ভালো। দেখো চেহারাটা খুবই সুন্দর। আমি একটু বোল্ড করে দিই এটা। ওকে, আচ্ছা চেহারাটা সিম্বল বানান কি ঠিক আছে রে? না ভাই, ভুল করতে পারি। সো প্রতীক লিখে দিই। প্রতীক, ইংলিশ পারি না, তোমাদের থেকে শিখতে হবে ইংলিশ। প্রতীক, তো খেয়াল করো প্রতীকটা কেমন, ওর চেহারাটা কেমন। চেহারাটা হলো, তুমি অ্যান্ডের চেহারা কি চিনো? অ্যান্ডের চেহারা চিনো? হ্যাঁ, অ্যান্ডের চেহারা ভাই অনেকটা ডি এর মতো ছিল, দিত। আচ্ছা, তো যেহেতু অ্যান্ডের সাথে একটা নট আছে, নট তো তুমি চিনো, ওই যে একটা বৃত্ত দিতে হয়, ওই দুইটাকে মিক্স করে দিবা। সো মূলত কাহিনীটা এমন হয়, আমি একটা কাহিনী বলি তোমাদের। চলো, কাহিনীটা হলো যে এই যে দুইজন ব্যক্তি ঘুরতে গেছে। কি করতে গেছে? ঘুরতে গেছে। মনে করো সাপোজ দুইটা কাপল ঘুরতে গেছে। যাওয়ার পরে তারা কি করতেছে? একদম সুন্দর করে ঘোরাঘুরি করতেছে, ভালো কথা। এই যে ঘুরলো, তারা আইসক্রিম খাইতেছে, যে আইসক্রিমের মতো তারা আইসক্রিম খাইতেছে। খাবার পর হঠাৎ করে তাদের গার্ডিয়ান দেখে ফেলছে, এই যে নট।
ঠিক আছে, এবার আসো কাহিনীটা কেমন মিলায়, কাহিনীর একটা ছায়াছবির ডায়লগ দিয়ে দেখো। এই যে বি, দুইজন ব্যক্তি, মনে করো আলমগীর এবং ববিতা, দুইজন ব্যক্তি কি করতেছে, আইসক্রিম খাইতেছে। এই যে যখন আইসক্রিম খাবে, পাশাপাশি বসে আইসক্রিম খাইতেছে, তারা এমনভাবেই পাশাপাশি বসে আছে, তাদের মাঝখানে কেউ নাই, তাদের মাঝখানে কোনো জায়গা নাই। এই যে পাশাপাশি বসে আছে, মানে গুণ করে দিছে, পাশাপাশি বসে আছে। এবার আসো গার্ডিয়ান যখন দেখে ফেলছে, বাসার কেউ যদি দেখে ফেলে, তাহলে তাদের উপর কি পড়বে, মাথার মধ্যে বাড়ি পড়বে না, মাইট দিবে। তো এই মাইট দেওয়া মানে কি, তাদের উপর মাথার উপর একটা বাঁশ দিতেছে, যে এ বির উপরে একটা বার। ঠিক আছে, এটা জাস্ট চাইতে হবে। এবার আসো, এটা তো আমরা একদম বিস্তারিত কাহিনী বললাম, কিন্তু কাহিনীটাকে শর্ট করে দিছে। কাহিনীটাকে কি করে দিছে রে ভাই, শর্ট করে দিছে বেচারারা। শর্ট করে এই ন্যান ব্যক্তি কি করছে, একটা কাহিনী ঘটায় দিছে। চলো, ওকে, আচ্ছা দেখো, এই দেখো কাহিনীটা। এই যে এখন ডাইরেক্টলি কথাটা কিভাবে আসে, যে দুইজন ব্যক্তি গেছে পার্কে, তাদের গার্ডিয়ান দেখার কারণে সরাসরি কি করে দিছে, বাঁশ দিয়ে দিছে। যে বাঁশ মানে মাইট দিছে, মাইট দেরা। এই যে লাঠি, কই লাঠিটা কইরে, এই যে লাঠিটা নিয়ে আসছে। ঠিক আছে, সরাসরি কোটাই দিছে, মানে এই দুইটাকে একত্রে করে দিছে। এই দেখো ডি এবং এই যে নটের মাথা, সো দুইটাকে সরাসরি করে দিলে কি আসবে, এ বি বার। বুঝতেছি? এই তোদের কিন্তু একটা স্ক্রিপ্ট লিখে দিলাম, একদম ছবি। ঠিক আছে, এবার আসো। সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, বাট অবশ্যই ন্যান যখন বলবে তখন এটাই ইউজ করতে হবে, এটাই ইউজ করতে হবে। ওকে, সো প্রতীক ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, যদি প্রতীক ক্লিয়ার হয়, তাহলে আমরা প্রত্যেকটা কিন্তু ট্রু টেবিল নিয়ে আলোচনা করি। তাহলে চলো এটা ট্রু টেবিলটা দেখি। ট্রু টেবিল তোমরা কি লেখা দেখতেছো, বোঝা যাইতেছে? আচ্ছা, এটা হলো ট্রু টেবিলের জন্য আমরা গতকালকে শিখছিলাম যে যদি আমরা দুইটা ইনপুটের জন্য কাজ করি, ইনপুট হবে কয়টা, 4টা, ঘর হবে কয়টা, 4টা, আর 2টা ঘর আমরা এক্সট্রা টানি ডিজাইনের জন্য। তো চলো একটু ডিজাইন করে আসি, ট্রু টেবিলটা আঁকি। মনে টোটাল কয়টা করে রাখবো, 6টা। চলো 6টা আঁকি। এক, আচ্ছা এটা একটু কাহিনী করে দিই, এটা একটু বোল্ড করে দিই, ঠিক আছে, যেন বুঝতে পারো তুমি। ওকে, ভালো কথা, এটাকে কপি করে নিই। 2, 3, 4, 5 আর 6। ওকে, আর এদিক দিয়ে ইনপুট আসবে 2টা। এই যে একটা ব্যাকা হয়ে গেল, ওকে, একটা, এই যে আরেকটা। সো এটা যেটা হবে, এটাকে আমি একটু বড় করে দিব, এই যে ইনপুট এটা। সো খেয়াল করো, এই যে এটা ইনপুটের ঘর, এটা ইনপুট, এটা কি আউটপুট। সো একাধিক ইনপুট থাকবে, একটা আউটপুট হবে, তাই তো? একাধিক ইনপুট আমি ধরলাম একটা এ, একটা বি, তাহলে তাদের আউটপুটটা ধরলাম ওয়াই। এই ওয়াইটা কি হবে, মনে আছে তো? ওয়াই হবে এই দুইটার গুণফল, মানে এন্ড তাদের উপরে বার। বুঝেছি সবাই? আচ্ছা, সো এবার খেয়াল করো, আমরা কিন্তু ইনপুটগুলো দেওয়ার নিয়মও জানি, যে 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, আবার একটা 0, একটা 1। এইটা কি তুমি চাইলে শর্টকাট ইউজ করে ফেলতে পারো, বাট আমি এটা একটা বিস্তারিত, মানে ওই যে মনে আছে আমাদের একটা ডিজিটাল সার্কিট, কিন্তু আমরা সুইচিং সার্কিট আঁকি, মনে আছে? ওই সুইচিং সার্কিটটা একটু দেখাই চেষ্টা করি। চলো, সুইচিং সার্কিট আঁকতে গেলেই তো অনেক সময় চলে যায়। চলো, তোদের জন্য তো সব সময় বিথাই যাবে, দেখো চেষ্টা করি তোমাদের জন্য। সো আমি এখানে একটা কাজ করব, এখানে কিছুটা কাহিনী ঘটাইতে হবে। কাহিনীটা হইল, এখানে আমরা একটা সার্কিট দিব, এটাকে থিংস বাড়ায় দিই। ওকে, এটা হলো রোদ, দিচ্ছি কি রোদ। এটার কালারটা দিয়ে দেই হলো ব্ল্যাক, দিলে তো সমস্যা, এই যে এটা দিলাম, ঠিক আছে, ভিতরে তার নাই। ওকে, কিছুটা কাজ করা যায়।
এটাকে তো করা যাইতেছে না, এটাকে কি করা যাবে? না, করা যায় না। আচ্ছা আচ্ছা দেখি। একটা মিনিট অপেক্ষা করি, তাইলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। ওকে, এটা ধরলাম আমরা সার্কিট। হ্যাঁ, বা আমি যদি একদম ডিটেলসে না আইকা সরাসরি বাংলায় লিখে দিই, কিছু মিস্টেক হয়েছে না? চলো বাংলায় যদি আঁকি, আমি মনে করো এখানে একটা রোদ দিলাম, এই যে রোদ। ওকে, এখানে একটা ভোল্টেজ মানে কারেন্ট যেটা থেকে বের হবে, আর এইখানে মূলত আমি কাহিনীটা ঘটাবো। এখানে দুইটা সুইচ, এই যে দুইটা সুইচ, এদিক দিয়ে ল্যাম্প মানে ওই যে লাইট জ্বলবে, এই যে লাইট। এটা হলো মূলত আমাদের সার্কিটটা। সো এখানে দুইটা সুইচ আছে, এই যে আপাতত অফ অবস্থায় আছে, এই যে অফ অবস্থায় আছে, কানেকশন দেই নেই আমরা। সো এটাকে আমরা কি বলি? এটার নাম আছে একটা, এটার নামটা কি? এটার নাম হলো সুইচিং সার্কিট। এটাকে কি বলি আমরা? সুইচিং, সুইচিং, সুইচিং সার্কিট। দেখো, এটা তোমাদের বই থাকুক বা না থাকুক, তোমার শিখতে হবে। এটা দিয়েই মূলত আমাদের কাজটা হয়, ঠিক আছে? এটা বুঝতে পারলে তুমি অঙ্কগুলো খুব সহজে করতে পারবা, মানে বুঝে বুঝে করতে পারলে মুখস্থ করবা, তাহলে মুখস্থ করবা। সো আমি চাই না আমার কোনো স্টুডেন্ট মুখস্থ করে করে পড়ুক, একদম বোঝার চেষ্টা করো। সো আমরা এটা মিলাবো। তোমাদের গতকালকে অলরেডি আমরা শিখাইছিলাম একটা নোট। নোটটা কি মনে আছে তোমাদের? বলো তো, জিরো মানে কি আর ওয়ান মানে কি? জিরো মানে কি আর ওয়ান মানে কি? জিরো মানে হলো অফ, অফ মানে ফলস বা নো। আর এই যে ওয়ান, ওয়ান মানে কি? অন মানে ইয়েস মানে ট্রু, এটা। সো খেয়াল করো, আমাদের এইখান থেকে কারেন্ট বের হবে। কারেন্ট বের হবে কোথা থেকে? এইখান থেকে এই যে দিক দিয়ে যাবে। এই রোদের কাজটা কি? রোদের কাজটা কি? রোদের কাজটা হলো জাস্ট কারেন্টের গতিটাকে একটু স্লো করে দেয়। মানে কারেন্ট মনে করো অনেক স্পিডে যাইতেছে, কারেন্টটাকে কি করছে? একটু থামাইয়া দিছে, মানে স্পিডটা কমাইয়া দিছে। এই রোদের কাজটাই হলো এটা। সো ও কি করবে? কারেন্টটা যাচ্ছে, যেই বরাবর কারেন্টটা যাচ্ছে, যাওয়ার পর এখানে আসার পর কারেন্ট দেখবে কি, যে এই দুইটা সুইচ কি বন্ধ আছে, যে ও ও মানে জিরো জিরো মানে কি? অফ। দুইটা সুইচই কি অফ অবস্থায় আছে, যে অফ করে দিছি, অফ অবস্থা আছে। তাহলে কারেন্ট কি করবে? ও তার এদিকে ঢুকলে এদিকে পাস হইতে পারবে না। ও কি করবে? সোজা চলে যাবে, যে লাইটটা জ্বালাই দিবে, লাইটটা জ্বালাই দিবে। তাহলে এইটা অন, লাইট অন হয়ে, যদি দুইটাই অফ থাকে তাহলে লাইটটা অন হবে। এবার আসো, যুক্তি কি? এবার খেয়াল করো, যদি আমি বলি যে একটা সুইচ অফ একটা সুইচ অন, প্রথম সুইচটাকে আমি অফ রাখছি, পরের সুইচটাকে অন রাখছি, তুমি চিন্তা করো তো, এটা অফ বাট এটা অন, এই যে এটা অফ এটা অন, এটা অন হয়ে গেছে। এবার কি কারেন্ট কি এদিকে যাবে? যেহেতু এদিক দিয়ে ঢুকতে পারবে না ভাই, এখানে আসার পরই তো ও আর যাইতে পারতেছে না, বাস করতে পারবে? অফ তো, সুইচ অফ। তাহলে ও কি করবে? এদিকে ঢুকবে না, ওই আবার আগের মতো এদিকে চলে যাবে। মানে কারেন্ট কি জ্বলবে কি জ্বলবে না? অবশ্যই জ্বলবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? ওয়ান বসাইতে পারবো, লাইট জ্বলে যাবে। এবার আসো, যদি তোমার এই সুইচটাকে অফ করে দিই, এই সুইচটাকে অন করছে, এই সুইচটাকে অফ, তাহলে কি করবে? কারেন্ট যদি এদিকে প্রবেশ করেও, সে তো আর এই পর্যন্ত আসার পর আটকে যাবে, সে তো আর ওই এদিক দিয়ে পাশে আসতে পারবে না। সে কি করবে? তাহলে আবার ওই দিক দিয়ে ঘুরে আসবে, তাহলে লাইটটাকে আবার জ্বলে যাবে। লাইট জ্বলে যাওয়া মানে কত? এবার আসেন, মনে করেন সাপোজ আমি দুইটা সুইচই অন করে দিছি, দুইটা সুইচই অন করে দিছি। সে এবার কারেন্ট বেচারা কি করবে? এদিকে যাবে, যাওয়ার পরে দেখবে যে আরে এদিকে তো রাস্তা তো পুরো ক্লিয়ার, এদিকে রাস্তা তো পুরো ক্লিয়ার, দুইটা সুইচ অন করা, মানে আমি তো এদিকটা খুব সুন্দর করে, মানে এদিকে একটা সার্কেল তৈরি করে ফেলবে। কি করবে? এদিকে একটা সার্কেল তৈরি করে, মানে এদিক দিয়ে ঘুরে চলে আসবে। তখন কি আর ওই লাইটের কাছে যাবে? যাবে না। তাহলে এবার কি লাইট কি অফ হয়ে থাকবে না? লাইট অফ, লাইট অফ মানে কি? শূন্য। বুঝেছি? বুঝেছি তোমরা? আচ্ছা, তাহলে এবার একটু বেসিকটা খেয়াল করো। আমরা এটা যদি বুঝতে না পারি, ওই যে মুখস্থ করতে চাইলে কেউ এটা মুখস্থ করবে যে একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। সো এই যুক্তিতে মিলাই যে একটা ইনপুট শূন্য, এখানে দেখো দুইটা ইনপুটই শূন্য মানে আউটপুট ওয়ান, শূন্য আছে আউটপুট ওয়ান, শূন্য আছে আউটপুট ওয়ান, এখানে শূন্য নয় মানে আউটপুট জিরো। এইভাবে মনে রাখতে পারো, তুমি বুঝে বুঝে পড়লে তোমার জন্য একটু মনে থাকবে, মুখস্থ করতে হবে না। তাহলে চলো, এটা ছিল আমাদের কি ন্যান্ড গেট। এবার আসলে নন গেট সম্পর্কে জানি। নর গেট, নর গেটটা কি? নর গেটটাও কিন্তু একটা সার্বজনীন গেট। নর গেটকে আমরা কি বলি? সার্বজনীন গেট। ওকে ওকে, সার্বজনীন গেট। সো এই যে নর গেট যে সার্বজনীন গেট, এটা কিন্তু আমরা জানি। সো এবার আসো, এটার কিছু বৈশিষ্ট্য আছে,
সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করি। 2টা নাও, আরেকটা দিলাম, 3টা বানাই বৈশিষ্ট্য। সো প্রথম যে বৈশিষ্ট্যটা লিখবো আমি, সেটা কি? সেটা হলো এই নট গেটকে তুমি ভাঙবা। এই যে নট গেট, এই নট গেটকে তুমি ভাঙলে নট প্লাস অর পাবা। মানে অরের বিপরীত। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অরের বিপরীত কাজ করবে। সেবার খেয়াল করো, অরের বিপরীত মানে কি? অর কি ছিল মনে আছে তো? অর মানে যোগ। সো খেয়াল করো, অর যদি যোগ হয় সো অরের বিপরীত মানে কি? আবার বলে দিও না গুণ হয়ে যাবে, গুণ না বেয়া। অরের বিপরীত মানে কি? অর কি ছিল? অর ছিল যদি একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হয়ে যাবে। সো এবার কি হবে? একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, জাস্ট বিপরীত। সো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। ক্লিয়ার? সো এবার খেয়াল করো, ডিজাইন করে দিই। তো আমরা 3টা বৈশিষ্ট্য পাইলাম যে নর মানে কি? নট প্লাস অর, মানে অরের বিপরীত। আর একটা ইনপুট 1 হলে আউটপুট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আমরা বেসিক দেখলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা এটার চেহারাটা দেখে আসি। চেহারা কিন্তু এটারও সুন্দর চেহারা, ঠিক আছে? এটারও কিন্তু খুব সুন্দর চেহারা, দেখবা? চলো দেখো, নজর দিও না কেউ, ঠিক আছে? নজর দিও না কিন্তু, নজর দিস না কেউ, ঠিক আছে? প্রতীক মেকআপ করে দিব এখনই। দেখ এটা চেহারা খুবই সুন্দর। চলো, সো প্রতীকটা কেমন? প্রতীকটা হলো, তুমি তো বুঝতেছো যে অর এবং নটের একটা সমন্বয় আছে। সো অর দেখতে কেমন ছিল মনে আছে তো? ওই যে উল্টা হার্টের সমান। সো খেয়াল কর, আমরা যদি এখানে একটু দেখি যে এই যে একটা একাধিক ইনপুট, তো এই যে 2টা। সো এখানে এই যে উল্টা হার্টের একটা শেপ দেখো, সাদা, এই যে একটা, এই যে ওকে। এরপরে কি নট আছে না? নট মানে কি? এই যে নট, এরকম, তাই তো? এখন এটা তো আমাদের কি ওই যে বাংলা ছায়াছবির বিস্তারিত কাহিনী, যে এ আর ভি এই দুটাকে অর করছো মানে কি? যোগ। অর মানে তো যোগ ছিল। এবার এটাকে কি করছো? দেখে ফেলছে এটার উপর বার। সো যদি তুমি মনে রাখতে চাও যে আগেরটা কি করছিল, 2জন পার্কে গেছিল, কাপল কি করছে? আইসক্রিম খাইতেছিল একদম ক্লোজলি বসে, গার্ডিয়ান দেখে ফেলছে, মাথার উপর বাস দিয়ে দিচ্ছে। এবার তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, তারপরও গার্ডিয়ান দেখছে, ছেড়ে দিবে? ডিস্টেন্স আছে, গার্ডিয়ান দেখছে, ছেড়ে দিবে না, অবশ্যই কি করবে? আবার মাথার উপর বাড়ি দিবে, এই যে বাড়ি দিয়ে দিচ্ছে। ওকে, এটা হলো বাংলা সিনেমা। এবার আসো, এই বাংলা সিনেমাটাকে নরবেটা কি করছে? একটু শর্টকাটে ট্রেইলার বার করে দিছে। ট্রেইলারটা কি আমি সেটা একটু দেখাই। ট্রেইলারটা হলো, ও এত কাহিনী লেখার সময় নেই, ও বলছে যে ভাই তোরা যা যেভাবেই থাকোস, গার্ডিয়ান দেখছে মানে মাইর, এই যে a+b উপরে কি বার, শেষ। ওই যে মাঝখানে যে এই ব্যাপারটা সেটা নাই। এটা হলো ফুল সিনেমা, এটা হলো শর্ট সিনেমা, ঠিক আছে? ট্রেইলার বাইর করে দিচ্ছি। এবার খেয়াল করো, এই জিনিসটা ক্লিয়ার হয়েছো না? অবশ্যই নিচেরটা ইউজ করবা, উপরেরটা ইউজ করবা না। যদি তোমার নর বলে তাহলে অবশ্যই নিচেরটা ইউজ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা কি দেখলাম? ওর কাজটা কি, ওর চেহারাটা কেমন। এবার আসো ওর ট্রু টেবিলটা কি। তাহলে চলো, ট্রু টেবিলটা কি? সরি, এটা মনে হয় নর ছিল না, নর করতেছি তো আমরা। চলো নর, ঠিক আছে? নর ও শিট, ও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যে নর। আচ্ছা দেখো, তোমরা বুঝে নিবা, ঠিক আছে? এটা নর গেট, স্লাইড দেওয়া হবে তো এই জন্য এটা সাজাইলাম। এবার আসো ট্রু টেবিল অঙ্কন করতে হবে। এটা কি করতে হবে? ট্রু টেবিল। চলো ট্রু টেবিল অঙ্কন করি আমরা। সো ট্রু টেবিলটা
যে ট্রু ট্রু টেবিল। আচ্ছা, ট্রু টেবিল যেহেতু দুইটা ইনপুট নিয়ে কাজ করবো আমরা, দুইটা ইনপুটের জন্য, সো কয়টা ঘর হবে সবাই জানি। কয়টা ঘর হবে রে বলেন তো দ্রুত? দুইটা ইনপুটের জন্য কাজ করতেছি, তাহলে ঘর হবে কয়টা? 4টা, কিন্তু আমরা এক্সট্রা কাজ করার জন্য কি করি, আরও 2টা করে এক্সট্রা টানি। ওকে, সো 6টা লাগবে। এই যে 2টা, 3টা, 4, 5 and 6। ওকে, আচ্ছা এরপরে আসো, এই যে 1, এই যে 2 অ্যান্ড এটা আউটপুটের ঘর। সো আমরা যদি লিখি যে এটা ইনপুট, এটা ইনপুট, এটা কি আউটপুট। সো ইনপুট আউটপুট ক্লিয়ার। এবার আসো, ইনপুট দিলাম কি, একটা এ একটা বি, তাহলে আউটপুটটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে এখানে কি আসবে, ওই যে 2টাকে অর, এরপরে উপরে নট ভাগ চিহ্ন। ক্লিয়ার? আচ্ছা ভালো কথা। এবার আসো ইনপুটগুলো কী কী হয়, ওই যে 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। সার্কিটটা যদি আমি আঁকি, সুইচিং বোর্ড যেটা বলি আমরা, সুইচিং বোর্ড, চলো সুইচিং বোর্ড আঁকি একটা। সুইচিং বোর্ড, সুন্দর কথা, সুইচিং বোর্ড, TCHING, সুইচিং বোর্ড না সার্কিট, সুইচিং সার্কিট, সার্কিট, ঠিক আছে। ওকে, সো এবার খেয়াল করো সুইচিং সার্কিট বোর্ডটা কেমন আসে। আমি সময় নষ্ট না করি ডিরেক্ট লাইকা দিই। ওই যে আগেরটার মতো একটা রোদ আছে মনে করো, এইখানে এসা ওরা সমান্তরাল, দেখো সমান্তরিকভাবে, এখানে একটা সুইচ আছে, এখানেও একটা সুইচ আছে, এই সুইচটা আপাতত অফ আছে, এই সুইচটা আপাতত অফ আছে। ওকে, এই যে, আর লাইট প্যাচার আছে এইখানে, এই যে লাইট, এই যে। এবার এখানে একটা ভোল্টেজ বা তড়িৎ ক্ষেত্র আছে, এঁকে দিলাম। ওকে, তোমরা বুঝতেছো না? আচ্ছা ভালো কথা। এবার আসো সুন্দর করে দেখি, জাস্ট বেসিক কাজে লাগাবা, আর কিচ্ছু না। এটা মনে রাখার কোনো প্যারাই নেই ভাই, মনে রাখবেন না, আমিও মনে রাখিনি, আপনারাও রাখবেন না। ওকে, করতে করতে মনে হয়ে রাখবে। দেখো খেয়াল করো, সো আমরা তো জানি ভাই 0 0 মানে কি, দুইটাই অফ আছে, এটাও অফ এটা অফ। সো কারেন্ট বেচারা কি করবে, এদিকে যাবে, যে দেখবে যে ভাই এই রাস্তা তো দুইটাই অফ, ও তার এদিকে ঢুকলে এদিক দিয়ে বের হইতে পারবে না। সো কী করবে, সোজা চলে যাবে, যে এদিকে লাইটটা জ্বালাই দেবে। তাহলে লাইট কি জ্বালবে, লাইট সুইচ যদি দুইটা অফ থাকে, কারেন্ট কী করবে, সোজা চলে যাবে। কারেন্ট সোজা চলে যাওয়া মানে কি, কারেন্ট এই লাইটের বরাবর দিয়ে চলে আসা, মানে কি কারেন্ট যদি লাইটের উপর দিয়ে চলে যায়, লাইট তো অবশ্যই কারেন্টের মাধ্যমে চলে যাবে। জ্বলা মানে কি 1, এই যে 1। এবার আসো, একটা সুইচ অন অফ আছে আর একটা সুইচ অন আছে, মানে আমি মনে করো এটাকে, এই যে খেয়াল করো, আমি মনে করো এটাকে অফ রাখছি, এই যে এই সুইচটাকে অফ রাখছি, এটা অন রাখছি। কারেন্ট তাহলে কি করবে, তখন এদিকে যাবে, যে বলবে আরে এদিকে আসার পরে দেখবে কি এই সুইচটাকে অফ, এদিকে তো ঢুকবে না। সো এই পথটা তো আবার অন করে দিছো তুমি, তখন এবার এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে চলে আসবে, তখন কি লাইট কি আর জ্বলবে? লাইটের কাছে তো আর কারেন্ট যায় নাই, তাহলে লাইট কিন্তু অফই থাকবে, তাহলে এটা অফ। সো এবার আসো, এবার আমি কি করছি, এটাকে অফ করে দিয়েছি, এটাকে অন রাখছি, কারণ তাহলে কি করবে, আবার সেম এদিকে ঢুকবে, ঢুকার পর দেখবে যে এই রাস্তাটা তো বন্ধ, তাহলে এই দিক দিয়ে প্রবেশ করে দিবে, এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে এসে আবার এদিকে চলে যাবে। লাইটের কাছে কি গেছে কারেন্ট, জানি, তাহলে লাইট কিন্তু আবার অফ। এবার মজার জিনিস দেখো, আমি দুইটাই অন করে দিছি, কি করছি, দুইটাই অন করে দিছি। তো কারেন্ট এদিকে ঢুকবে, ঢুকে দেখবে আরে আমার তো অনেক খুশি হয়ে যাবে কারেন্ট, কারণ চিন্তা করে আমি তো যে কোনো একটাতে ঢুকলেই চলে যেতে পারবো। সো কারেন্ট মনে করে চলে আসবে এদিকে। লাইটের বেচারার কি অবস্থা হবে, লাইট কি আলো জ্বালাইতে পারবে, কারণ লাইটের কাছে কিন্তু কারেন্ট যায় নাই। ক্লিয়ার? সো কারেন্ট যদি না যায় তাহলে লাইট কিন্তু অফই থাকবে। বুঝেছো তোমরা? বুঝেছো? সো যদি তুমি এটা বুঝো তাহলে তোমার ভালো, আর যদি তুমি না বুঝো তাহলে তুমি ভাই মুখস্থ করবা। কি মুখস্থ? যে একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে, একটা 1 দেখলে আউটপুট 0। সো এবার আসো মিলাই, এখানে তো কোনো 1 নাই, তাহলে আউটপুট 1। এই যে একটা 1 দেখছি 0, 1 দেখছি 0, 1 দেখছি 0। এনাফ, এনাফ। বুঝেছো পাগলা? এই বুঝছো তোমরা? বুঝছো? বুঝতেছো? বলো, এর থেকে সহজ জিনিস আর আছে? হ্যাঁ, পরীক্ষা যা আসে এর থেকে সহজ জিনিস আর আছে? ওকে,
ওকে, আচ্ছা, গুড, ক্লিয়ার। এবার আসো আমরা কি দেখব। আমরা এখানে এখানে আরও দুইটা গেট আছে। দুইটা গেট কি কি? একটা হলো বিশেষ গেটে চলে যায়, বিশেষ গেট। আমরা এবার কি করব? বিশেষ গেট নিয়ে আলোচনা করব। এখন বিশেষ গেটটা কি? বিশেষ গেটটা যদি আমি একটু লিখি, যে বিশেষ গেটটা হলো এক্স অর এক্স নর, এই যে এক্স অর গেট, ঠিক আছে? এক্স অর গেট একটু দ্রুত জানো, এরপর আমরা একটু সাজাই, এর মধ্যে থেকে আমি একটু সাজাই। এক্স অর এক্স নর। ওকে, তোমরা এতটুকু ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা বিশেষ গেটটা নিয়ে আলোচনা করি। আজকে একটু কম পড়ি আমরা, ঠিক আছে? একটু কম পড়ি। এই স্লাইডটা কেটে দিচ্ছি আপাতত তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী জিনিসে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো বাড়ির কাজটা একটু দিয়ে দিচ্ছি, তোমাদের বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি। দেখো, প্রেশার হয়ে যাইতেছে, ঠিক আছে? সো একটু আগামী ক্লাসে আমরা এর পরের টপিকসটা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো একটু হোমওয়ার্কটা নিয়ে নাও তোমরা, হোমওয়ার্কটা। ওকে, হোমওয়ার্কটা কি ব্যা? ওই যে বরাবরের মতোই হোমওয়ার্ক হলো যা পড়ানো হয়েছে তাই তো থাকবেই, তা তো অবশ্যই থাকবে। ওকে, হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হলো আমরা কয়টা গেট সম্পর্কে বললাম আজকে? দুইটা। একটা হলো ন্যান্ড গেট, আরেকটা হলো কি? নর গেট। সো ন্যান্ড গেট, নর গেট। এই দুইটার বিস্তারিত পড়তে পারবা না তোমরা? বিস্তারিত পড়বা। সাথে আরেকটা কাজ দিলাম, যারা পূর্বের ক্লাস করো নাই, প্রিভিয়াস ক্লাস দেখবা, ঠিক আছে? সেইটা হলো হোমওয়ার্ক। ওকে, সো এই হলো আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশটা পড়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই হোমওয়ার্কগুলো জমা দিয়ে দেওয়া ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির